আদালতের নির্দেশ অমান্য করে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাইলে সরকার প্রস্তুত আছে। এ সময় প্রশাসনের ভেতরে আওয়ামী লীগ সরকারের প্রভাবের বিষয়টি নিয়েও কথা বলেন ডক্টর জাহেদ। বিস্তারিত আসিফ সমিতির রিপোর্টে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পাড়ি জমানোর পর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়েছে তার বক্তব্য। এরই মাঝে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলে এবং সরকারে থাকা বিভিন্ন ব্যক্তিরও বিচার চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব বিষয়েও নানা সময়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি গণমাধ্যমগুলোকে আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানান। বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ, সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে। ডিসেম্বরে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাওয়ার বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই, উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন। শেখ হাসিনার 3 মেয়াদের টানা শাসনামলে প্রশাসনের সকল স্তরে দলীয়করণ করার বিষয়টি নিয়েও কথা বলেন ডাক্তার জাহেদ। স্বল্প সময়ে এই বিন্যাস ভেঙে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য তার। প্রশাসন এবং অন্যান্য জায়গায় তার সাথে অ্যালাইন মানুষজন রয়ে গেছে, কারণ চাইলেই এত মানুষকে আসলে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।